প্রায় প্রতিদিনই প্রতারণার ধরন বদলাচ্ছে ভারতে। আর এই প্রতারণার তালিকায় এবার নতুন সংযোজন দেখে পুলিশের রীতিমতো চোখ কপালে উঠেছে। জানা গিয়েছে, নিঃসন্তান মহিলাদের গর্ভবতী করে দেওয়ার নামে প্রতারণা চক্রের ঘটনা সামনে এসেছে। এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, নিঃসন্তান গর্ভবতী মহিলাদের গর্ভবতী করে দিতে পারলেই করকরে 13 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো যুবকদের। এই অফারে উৎসাহী যুবকদের রেজিস্ট্রেশনের নামে লুটে নেওয়া হতো তাদের। বিহারের নওয়াদায় এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত সন্দেহে মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে। আর এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত হিসেবে উঠে এসেছে নওয়াদা জেলার অল ইন্ডিয়া প্রেগনেন্ট জব এজেন্সি নামে একটি সংস্থা। জানা গিয়েছে, দেশজুড়ে এই প্রতারণা চক্র চলত অনলাইনে। প্রথমে বেশ কয়েকজন নিঃসন্তান মহিলার ছবি, ব্যক্তিগত তথ্য হাতিয়ে ডেটা ব্যাংক তৈরি করেছিল প্রতারকরা। তারপর 13 লক্ষ টাকা পাইয়ে দেবার টোপ দেওয়া হতো পুরুষদের কাছে। গর্ভবতী হলে 13 লাখ টাকা এবং না হলে 5 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে এই অফারে রাজি হলে প্রথমেই 750 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হতো। এছাড়া সিকিউরিটি ফিজের নামে 5 থেকে 20,000 টাকা করে নেওয়া হতো। সূত্রের খবর, গোয়েন্দা তথ্যের বিষয়ে এ নিয়ে খবর পেয়ে পুলিশ অভিযানে নামে শুক্রবার 29শে ডিসেম্বর বিহারের মুফাসিল থানা এলাকায় গুরমহা গ্রামে মুন্না কুমার ওরফে দীপকের বাড়িতে হানা দেয় পুলিশ। এখান থেকে 8 অভিযুক্তকে হাতে নাতে ধরা হয়েছে। চক্রের নেতা মুন্না সহ 2 জন অভিযুক্ত পালিয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে 25 থেকে 30 জন ছিনতাইকারী জড়িত ছিল। ওই অভিযানে 9টি মোবাইল, প্রিন্টার এবং ডেটা উদ্ধার করেছে পুলিশ। তবে কতজনের সঙ্গে এভাবে প্রতারণা করা হয়েছে সেটা কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এভাবে বহু পুরুষকে প্রতারণা করা হয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। প্রায় প্রতিদিনই প্রতারণার ধরন বদলাচ্ছে ভারতে। আর এই প্রতারণার তালিকায় এবার নতুন সংযোজন দেখে পুলিশের রীতিমতো চোখ কপালে উঠেছে। জানা গিয়েছে, নিঃসন্তান মহিলাদের গর্ভবতী করে দেওয়ার নামে প্রতারণা চক্রের ঘটনা সামনে এসেছে। আর এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, নিঃসন্তান গর্ভবতী মহিলাদের গর্ভবতী করে দিতে পারলেই করকরে 13 লাখ টাকা দেবার প্রতিশ্রুতি দেওয়া হতো যুবকদের। আর এই অফারে উৎসাহী যুবকদের রেজিস্ট্রেশনের নামে লুটে নেওয়া হতো তাদের। ঘটনাটা বিহারের নওয়াদায় এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত সন্দেহে মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে। এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত হিসেবে উঠে এসেছে নওয়াদা জেলার অল ইন্ডিয়া প্রেগনেন্ট জব এজেন্সি নামে একটা সংস্থা। জানা গিয়েছে, দেশজুড়ে এই প্রতারণা চক্র চলত অনলাইনে। প্রথমে বেশ কয়েকজন নিঃসন্তান মহিলার ছবি, ব্যক্তিগত তথ্য হাতিয়ে ডেটা ব্যাংক তৈরি করেছিল প্রতারকরা। তারপর 13 লক্ষ টাকা পাইয়ে দেবার টোপ দেওয়া হতো পুরুষদের কাছে। গর্ভবতী হলে 13 লাখ টাকা আর না হলে 5 লাখ টাকা দেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে এই অফারে রাজি হলে প্রথমেই 750 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হতো। এছাড়া সিকিউরিটি ফির নামে 5 থেকে 20,000 টাকা নেওয়া হতো। সূত্রের খবর, গোয়েন্দা তথ্যের বিষয়ে খবর পেয়ে পুলিশ অভিযানে নামে শুক্রবার 29শে ডিসেম্বর বিহারের মুফাসিল থানা এলাকার গুরমহা গ্রামে মুন্না কুমার ওরফে দীপকের বাড়িতে হানা দেয় পুলিশ। আর এখান থেকেই 8 অভিযুক্তকে হাতে নাতে ধরেছে পুলিশ।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।